আজ ৭ই পৌষ অর্থাৎ ২৩শে ডিসেম্বর শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে সূচনা হলো বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ১৮২তম পৌষ উৎসবের ভোরের শান্ত পরিবেশে উপাসনায় অংশ নেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী, আশ্রমিক এবং শিক্ষার্থীরা। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বীরভূমের জেলা শাসক ধবল জৈন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফৈজুল হক ওরফে কাজল শেখ, জেলা পুলিশের শীর্ষ আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। তারা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত শান্তি, সম্প্রীতি এবং মানবিকতার আদর্শে অনুপ্রাণিত এই উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন। ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে পৌষ উৎসবের সূচনায় বিশ্বভারতীর এক প্রাচীন এবং গৌরবময় রীতি। আগামী কয়েকদিন ধরে শান্তিনিকেতনে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকশিল্পের প্রদর্শনী, ঐতিহ্যবাহী পৌষ মেলা, যা দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। উৎসবকে কেন্দ্র করে শান্তিনিকেতন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। আজকে মেলায় কি প্ল্যান রয়েছে? আপাতত সকাল থেকে এখানে প্রোগ্রাম হয়, সকালবেলাতে বেদ পাঠ হওয়া থেকে নিয়ে মেলা শুরু হয়। তো আমরা ফার্স্টে সেখানে গেছিলাম, তারপরে এবারে মেলায় এলাম, যেহেতু এখানে উদ্ঘাটন হয়। তারপরে আমরা আমাদের স্টলে যাব, তারপরে মেলা ঘুরে দেখবো যে কি কি এসছে না এসছে। এবছর মেলার পরিস্থিতি কিরকম রয়েছে? এই বছর মেলার পরিস্থিতি খুবই ভালোই আছে, যেহেতু 6 দিন ধরে মেলা হচ্ছে। আগে মাঝখানে খুব কম দিনের জন্য হচ্ছিল, কিন্তু এখন 6 দিনের জন্য হচ্ছে, তো খুব ভালোই পরিস্থিতি আছে মেলাতে। পরিবেশ বান্ধব মেলা হচ্ছে। আপনার নাম? প্রীতি সাউ। আজ থেকে তো মেলা শুরু হয়ে গেল, নিরাপত্তার পর্বটা কি থাকছে একটু বলবেন? দেখুন, আমাদের এখানে টোটাল ২,৫০০ থেকে বেশি আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে, ইনক্লুডিং আমাদের অফিসার ফোর্স, আমাদের সিভিক। জেলার বাইরে থেকে আমরা অনেক ফোর্স পেয়েছি, জেলার ভিতরে থেকেও আমরা অলরেডি অনেক ফোর্স মোবিলাইজ করেছি। যখন পিক সময় থাকবে 25 তারিখ বা 27-28 তারিখ, তখন আমরা আরও কিছু লোক ডিপ্লয়মেন্ট সিচুয়েশন দেখে ডিপ্লয়মেন্ট করব। আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করেছি, মেইন ফোকাস এরিয়া তো এখানে থাকছে, কিন্তু এটা ছাড়া আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভালো করে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রত্যেক জায়গাতে বাইরে সিনিয়র অফিসার দেওয়া হয়েছে, ওসি অবধি দেওয়া হয়েছে, অনেক ইম্পর্টেন্ট পয়েন্টে ভালোভাবে সবাইকে ব্রিফ করা হয়েছে। এটা ছাড়া আমাদের প্রায় এখানে গোটা মেলা প্লাস আউটসাইড পেরিফেরি এরিয়াতে প্রায় 500 ক্যামেরা আছে, 500+ ক্যামেরা আছে। এটা ছাড়া আমরা এখানে লোকালি ড্রোন वगैरह ইউজ করছি। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, সবসময় রিজার্ভ ফোর্স থাকছে। আমাদের মোবাইল টিমস থাকছে এখানে, আমাদের প্লেন ক্লোথেও যে সাদা পোশাকেও কিছু লোক থাকবে যা অ্যান্টি ক্রাইম কাজ করবে। তো আশা করছি কি ভালোভাবে আমরা পৌষ মেলা আছে এটাকে ভালোভাবে পার করতে পারবো। সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হয়েছে এবং উৎসবটা আমরা কমপ্লিট করলাম, আজকে ইনঅগ্রেট করলাম। এবার আমরা যাচ্ছি পৌষ মেলা ইনঅগ্রেট করতে। আমাদের সঙ্গে মাননীয় কাজল শেখজি আছেন, ডিএম সাহেব আছেন, আর আমার সব স্টাফ। আমরা সবাই যাচ্ছি। আজকে খুবই সুষ্ঠুভাবে মেলা শুরু হয়েছে এবং সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব, আমাদের কাজল সাহেব এবং আমাদের যে মন্ত্রীজি, সবার সাপোর্টে আমরা খুব ভালোভাবে শুরু করেছি এবং সমস্ত কিছু সেট, কোনো রকমের কোনো প্রবলেম নাই। এবং 6 দিন খুব ভালোভাবে মেলা হবে এবং মেলাতে যে যেখানে পারছে সহযোগিতা করছে। অলরেডি আপনারা জানেন, আমরা 20 দিন আগে একটা মিটিং করেছি, সেখানে কিভাবে চলতে হবে সবভাবেই চলছে। যেরকম ডিসিশন হয়েছে সেই রকমই আমাদের চলছে সবকিছু। এবং অনলাইনে আপনারা জানেন, অনলাইনে মেলার আমাদের স্টল অ্যালট করেছি। কোনো রকমের কোনো ক্যাওস, কোনো রকমের বিতর্ক, কোনো রকমের আমরা ফেস করিনি এবং খুব সুস্থভাবে মেলা অ্যালটমেন্ট হয়েছে। সবাই খুশি এবং টুরিস্টরাও খুব খুশি এই সিস্টেমে। সাধারণ মানুষ 6 দিনেই শেষ হবে, কারণ এটা আমাদের ডিসিশন গতবারও হয়েছে এবং করতে হবে, কারণ আমাদের পলিউশনের ব্যাপারটা, এনভায়রনমেন্টের ব্যাপারটা, ওগুলোও আছে ব্যাপার। সেই জন্য আমাদেরকে কম্পালসারিলি 6 দিনই বন্ধ করে খুলতে হবে। প্রশাসনের পক্ষ থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন? ফুল এবং মোর দ্যান এক্সপেকটেশন। আমাদের প্রশাসনের টিম খুবই ভালো এবং সবসময় এগিয়ে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ, ফিজিক্যালি, এবং সবসময় ওনারা আসছেন। আমাদের এসডিপিও সব তো আমাদের মেলা গ্রাউন্ডেই পড়ে আছেন পরশু থেকে এবং অনেকবার ভিজিট করেছেন
আমাদের ডক্টর হাজরার সঙ্গে ওনার মিনিট টু মিনিট লাইজেনিং চলছে। কোনো রকমের আমাদের কোনো প্রবলেম নেই। আশা করি 6 দিন খুব ভালোভাবে কাটবে ট্যুরিস্টদের জন্য এই ব্যবস্থা, এবং এরা খুব খুশি। আমরা 2-1 ট্যুরিস্টের সঙ্গেও কথা বলেছি, ফিডব্যাক পেয়েছি। দে আর ভেরি হ্যাপি। যারা আসছে পর্যটক তাদেরকে কি বলবেন? তাদেরকে কি বলবো মানে তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা রয়েছে? বার্তা তো ভালোই। ওদের আজকে যেমন সকালের প্রোগ্রামটা দেখলেন, ওরা কত ভিড় ছিল, এবং এটা মেলাতেও তো ভিড় তো আরো হবে। এবং তারা এইটা আমাদের এখন যে হেরিটেজ ওয়াকটা এখন বন্ধ রাখছি, আমাদের মিউজিয়ামটা বন্ধ রাখছি, কারণ এটা কন্ট্রোল করা মুশকিল, কারণ আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মেলা, ওখানে কন্ট্রোল করতে হবে, ওই জন্য। কিরকম রয়েছে মেলা? আজকে ছাতিমতলাতে প্রত্যেক বছরের ন্যায়, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, 182তম সাংবাৎসরিক উৎসব পৌষ মেলার শুভ সূচনা হলো উপাচার্যর হাত ধরে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সমস্ত কর্তৃপক্ষ, বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন, ডিএম সাহেব উপস্থিত ছিলেন, আমরাও সকল উপস্থিত ছিলাম। সর্বোপরি কয়েক হাজার মানুষ যারা বিশ্বভারতীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রত্যেককে উপস্থিত ছিল। শুভ সূচনা হলো। আপনারা জানেন বিগত 3 বছর আগে এই পৌষ মেলা বন্ধ ছিল, যার ফলে বিশ্বভারতীর সংলগ্ন এরিয়ার যেসব হোটেল থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীরা, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যে হিসাব দেখলাম, হিসাব অনুযায়ী কমসে কম 1400 স্টল বসেছে। দেশ দেশান্তর থেকে, দেশের বাইরে থেকেও অনেক স্টল ব্যবসায়ী এসেছে, দোকানদাররা এসেছে। তারা সকলেই আজ থেকে ব্যবসা শুরু করলো, 6 দিন ধরে চলবে। আপনাদের মাধ্যমে সারা বাংলা তথা ভারতবর্ষের বাইরে থেকেও যারা এই মেলা প্রাঙ্গণে আসবে, তাদের উদ্দেশ্যে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আসুন, মেলা প্রদক্ষিণ করুন, মেলার আনন্দ রস উপভোগ করুন, বাউল গান শুনুন, বিশ্বভারতী রাঙামাটি বীরভূমের রবীন্দ্র শীতবিজড়িত এই বোলপুরের পৌষ মেলার আনন্দ উপভোগ করুন। সব ধরনের সহযোগিতা রাজ্য সরকার আপনাদেরকে করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আমাদের দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 3 থেকে 3,500 পুলিশ ফোর্স ওখানে নিয়োগ করা হয়েছে। জল থেকে শুরু করে, ইলেকট্রিক পরিষেবা থেকে শুরু করে সব রকম পরিষেবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা এই পৌষ মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য বদ্ধপরিকর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ 6 দিনের সময় নিয়েছে, 6 দিন এই মেলাটা চলবে। সর্বতই 7ম দিনে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব, আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। 7ম দিনে এই মেলা মাঠ আমরা পরিষ্কার করে দেবো, কারণ আপনারা জানেন ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে বিশ্বভারতী, সেটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব, এবং যেসব দোকানদাররা এসেছেন আজকের শুরুর দিনে তাদেরকে বলবো 6 দিন ব্যবসা করুন, 7ম দিনে নিজের নিজের জায়গায় ফিরে যাবেন। এটাই সকলের কাছে আমাদের অনুরোধ। আজ থেকে না, আমি কয়েকদিন থেকে লক্ষ্য রাখছি, প্রশাসনের কাছ থেকে, পুলিশ প্রশাসনের কাছ থেকে সব রকম খবর সবসময়ের জন্য কালেক্ট করছি, এবং আজকের পর থেকে প্রত্যেক দিন মেলা প্রাঙ্গণে দেখতে পাবেন আমাকে 6 দিন পর্যন্ত। 7ম দিনেও উপস্থিত থাকবো দোকানদারদেরকে বাড়ি পাঠানোর জন্য, যেভাবে বিগত দিনে ছিলাম। প্রশাসনিক নিরাপত্তার জোরদার। প্রশাসন এখনও পর্যন্ত 3,000 পুলিশ ফোর্স এখানে আছে। জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব অফিসাররা দক্ষ, তাদেরকে আনা হয়েছে, এবং তারা দক্ষতার সঙ্গে যেভাবে বিগত দিনে কাজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবছরও তার ব্যতিক্রম হবে না। গতকাল পরিবেশ আদালত একটা জরিমানা করেছে এই বিশ্বভারতীকে এবং জেলা প্রশাসনকে। দেখুন, এ বিষয়টা আমার সঠিকভাবে জানা নেই, বিষয়টা জানবো, জানার পরে এর উত্তর দেবো। তো যদি আইনগত কোনো জটিলতা থাকে, সেটা আইনের বিষয়, আইনের দিক দিয়ে সেটা মোকাবিলা করা হবে। এবছর মেলা কিন্তু হচ্ছে, মেলা কিন্তু হবে। পরিবেশ বান্ধব মেলা হচ্ছে।
পরিবেশ বান্ধব মেলা হচ্ছে মেলাতে প্লাস্টিক বর্জনের জন্য সকল দোকানদারদেরকে আমরা আহ্বান করেছি এবং যারা কাস্টমার আছে যারা মেলাতে আসবেন তাদেরকেও আহ্বান করেছি যে প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ বান্ধব মেলা আসুন, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে গড়ে তুলি এবং এই মেলাটার যে উদ্দেশ্য সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি এবং বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা পেয়েছে সেটা যেন কোনো কারণবশত কোনো দিক দিয়ে ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা আমরা সকলেই লক্ষ্য রাখি। এটা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য বলে আমরা মনে করি।